আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত মাদ্নী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি মক্কা থাকি, মক্কাতে থাকাটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোটি কোটি মুসলিমদের মধ্যে আমাদের কয়েক লক্ষ মুসলিমদেরকে এই মক্কা নগরীতে রাখিয়েছেন। অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে মক্কাতে আমরা থাকি, যেখানে নাকি এক রাকাত সালাত 1 লক্ষ রাকাত সওয়াবের পরিমাণ, অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি মক্কাতে যারা থাকি অনেক বড় নিয়ামত, বিভিন্ন মাশায়েখদের সাথে আমাদের দেখা হয়। এটা যদি আমরা মক্কা নাই থেকে অন্য কোনো শহরে থাকতাম তাহলে এই ভাগ্যটা হতো না। এবং আত্মীয় স্বজনের ব্যাপারেও আমার আত্মীয় স্বজন তো আমরা জানি বাংলাদেশে, আমরা আত্মীয় স্বজন পুরা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, গালফ। তো মক্কায় আমরা থাকি যেহেতু, ওরা মক্কাতে আসে, একটা যে দেখা হয়। যদি আমরা মক্কাতে না থাকি, আজকে রিয়াদ অথবা অন্য কোনো দেশে থাকতাম, তাহলে এমন আছে জীবনে দেখা হতো না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যে শেখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। আপনি ইমাম কি জন্মের পর থেকে নাকি? মানে জন্মের পর থেকে ইমাম? আচ্ছা আচ্ছা। তো ইমাম শেখ ইমাম হোসেন অনেক মহাব্বত করি, হিব্বুহু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। বাংলাদেশে তো অনেক আলেম আছেন, ওলামা আছেন, কিন্তু সহিহ আকীদার দাওয়াত দেওয়ার ওলামা কম। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে উনি একজন আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সহিহ আকীদা দেওয়ার জন্য ওনাকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দাওয়াতে বরকত দিন। তো শেখের থেকে আমরা কিছু ওসিয়ত শুনবো এবং যা বলে আমরা তা আমল করতে চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ এসেছেন কষ্ট করে, আমি আশা করবো যে শেখ আরও যখন নাকি মক্কাতে আসবেন, আমরা তো মক্কাতে আসি, যখন আসবেন তখন আপনার জন্য দাওয়াত সেন্টার খোলা, সবাই আসবেন ইনশাআল্লাহ। শেখের কিন্তু মানে আমি শেখের ছাত্র মানে কেমন, কারণ শেখের অনেক আলোচনা আমি শুনি, কারণ যার থেকে আপনি উপকৃত হবেন সেটা আপনার ওস্তাদ নাকি, ঠিক আছে না? আমি মনে করি আপনি আমার ওস্তাদ, যদি বয়সে আমার যাই না একই হইতে পারে, আমার থেকে কম হইতে পারে, কিন্তু আমি ওনার থেকে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ইলমে, ওনার দাওয়াতের কাছে বরকত দিন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমরা ইনশাআল্লাহ আমাদের জামাত এখানেই করব, যদি একমতে জামাত ইনশাআল্লাহ এখানেই করব ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি, আমাদের আলোচনা শেষে জামাত করবো আমরা ইনশাআল্লাহ এখানে। আপনি বলেন আপনার থেকে। সালাত আবার বেশি দেরি হয়ে গেলে আচ্ছা হ্যাঁ। আমার এইটাতে একটু ইয়া করিয়া না, আব্দুর রহমান এটাতে মানে দেওয়া যাবে। আব্দুর রহমান শেখেরটাও দেখো, এটা শুধু রেকর্ড হবে, এখানে দেওয়া যাবে। হ্যাঁ ভিডিও হবে। এই সেন্টারের নাম কি আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু
وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد وآله وصحبه وسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মক্কা মুকাররমার পবিত্র নগরীর আল মাআবদা দাওয়া সেন্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র দ্বীনের উদ্দেশ্যে, দ্বীনকে সামনে রেখে দ্বীনের ব্যাপারে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার, কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটু আগে আমাদের সম্মানিত শায়েখ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করেছেন যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। তো আপনারা যে এতক্ষণ আলোচনা শুনেছেন, আপনাদের ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে, জি আলহামদুলিল্লাহ। ঈমান থাকলে ঈমান বাড়বে, ঈমান কমতে পারে। ঈমানেই যদি না থাকে তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। ঈমানে নাই তো বাড়বে আর কি, কমবে আর কি। তাহলে ঈমান যদি বাড়ে বুঝতে হবে ঈমান আছে, ঈমান যদি কমে বুঝতে হবে ঈমান আছে। এখন কথা হলো যে ঈমানদার, আমি ঈমানদার, আমার ঈমান আছে, এই কথা বললে কি সে ঈমানদার হয়ে যায়? কেউ যদি বলে যে আমি ঈমানদার, আমি ঈমান আনছি, এই কথা বললে কি ঈমানদার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 রকমের মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন। 4 ধরনের মানুষ নিজেদেরকে কি দাবি করতেন? ঈমানদার দাবি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবাইকে ঈমানদার হিসাবে গ্রহণ করেন নাই। এই 4 শ্রেণী কারা? একটা শ্রেণী হলো আপনার এই মক্কা মুকাররমার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক, এই জাতীয় লোকগুলা লানাতুল্লাহি আলাইহিম। এই মানুষগুলা নিজেদেরকে কি মনে করত? এরা কি নিজেদেরকে কাফের মনে করত? আমরা তো এদেরকে কি মনে করি? কাফের। কিন্তু তারা নিজেদেরকে কি মনে করত? তারা কি কাফের মনে করত? কাফের মনে করলে তো তারা ঈমানদারে হয়ে যেত। পাগল যদি বুঝে যে সে পাগল, তাহলে পাগল অল্প সময়ে সুস্থ হয়ে যাবে। তো প্রথম সমস্যা তো পাগল বুঝে না যে সে পাগল। এখন তার চিকিৎসায় যদি সে যখনই বুঝতে পারবে যে আসলে আমি তো পাগল, আমার কিছু সমস্যা আছে, তাহলে কিন্তু এই পাগল দ্রুত সুস্থ হয়ে যাবে। এখন ওই যুগের যে কাফেররা ছিল, তারা কিন্তু কখনো নিজেদেরকে কাফের মনে করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়ে গিয়ে কোনো এক জায়গায় কোনো এক জনপদে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বললে তুফলিহু, তাহলে তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে একটু সামনে গেলে, ধরেন এখানে দাওয়াত দিয়ে পরবর্তীতে আরেকটা জায়গায় গেছেন দাওয়াত দেওয়ার জন্য, তখন পিছন থেকে আরেকটা লোক আসতো। ওই লোকটা আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা।
এবং যার ছেলেদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছে, বেয়াই, এরকম ঘনিষ্ঠ মানুষ। তো সেই গিয়ে লোকদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযাব। সে বলতো, মানুষেরা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যিনি দাওয়াত দিল এই ব্যক্তির কথা শুনিও না। তো কেন শুনবে না? কারণ কি? কারণ হলো ফাইন্নাহু সাবিউন কাযাব। কারণ যে লোকটা তোমাদেরকে এতক্ষণ দাওয়াত দিয়েছেন তিনি হলো সাবিউন। সাবিউন মানে ধর্মত্যাগী। আমরা বলি যে ইসলাম থেকে কেউ বের হয়ে গেলে তাকে আমরা কি বলি? মোরতাদ, ধর্মত্যাগী। তো আবু লাহাব মানুষকে বলতেছে যে তোমরা এই মানুষটার কথা শুনিও না, কারণ মানুষটা সাবিউন, ধর্মত্যাগী। তাহলে বোঝা গেল তারা একটা ধর্মে বিশ্বাস করত, তাদের একটা ধর্ম ছিল। ওই ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছেন। তাহলে তাদের ধর্মটা কি ধর্ম? কি আমার কথা বুঝতেছেন? যে আবু জাহেল, আবু লাহাবদেরও তারা বিশ্বাস করত তারা একটা ধর্মের উপরে আছে, তারা একটা দ্বীনের উপরে আছে। এই জন্য আল্লাহ পাক কাফেরদেরকে বলছেন না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য। তাহলে তোমাদের দিন মানে কাফেরদের দিন। কাফেররা একটা দ্বীনে বিশ্বাস করে। তো কাফেররা, এই আবু জাহেল, আবু লাহাবেরা মনে করত আসলে জমিনে সত্যিকারের আহলে হক, সত্যিকারের হকপন্থী ইমানদার যদি জমিনে থাকে তারাই ওই ইমানদার। এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। যে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি হক হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। এই দোয়া কাদের দোয়া? কাফেরদের দোয়া। কার কাছে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, হক হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা এখানে কয়েকটা জিনিস বিশ্বাস করে। এক নম্বরে তারা আল্লাহকে বিশ্বাস করে, এই জন্য দোয়া করছে আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করছে। 2 নম্বরে তারা বিশ্বাস করে যে যদি কোনো কঠিন বড় আযাব নাজিল করার দরকার হয়, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এদের উপরে, আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। 3 নম্বর, তারা বিশ্বাস করে যে যেহেতু তারা সত্যিকারের আওলাদে রসুল, সত্যিকারের ইমানদার, তাহলে তাদের উপরে আযাব গজব নাজিল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য দোয়া করলেও নাজিল হবে না, বরং কোনো গজব নাজিল হওয়ার সম্ভাবনা থাকলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে হইতে পারে। নাউযুবিল্লাহ। তাহলে একটা শ্রেণী পাওয়া গেল এদেরকে, যে এরা নিজেদেরকে কি মনে করত? ইমানদার মনে করত। আরেকটা শ্রেণী মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই সহ যারা ছিল, এরাও কিন্তু নিজেদেরকে ইমানদার দাবি করত। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে এদের ব্যাপারে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে, তারা দাবি করে, তারা বলে যে তারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান আনছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে তারা মিলিত হইতো
তখন বলতো আমরা তো ইমানদার। তাহলে মুনাফিকরাও নিজেদেরকে কি দাবি করত? ইমানদার দাবি করত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, এরাও নিজেদেরকে সত্যিকারের ইমানদার মনে করত। এরা একজন আরেকজনকে বলতো ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। কই ইহুদি না হইলে অথবা নাসারা না হইলে কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হইলে হয় ইহুদি হওয়া লাগবে অথবা নাসারা হওয়া লাগবে। কারণ আমরাই হইলাম অরিজিনাল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তাহলে ইহুদি খ্রিস্টানরাও নিজেদেরকে কি দাবি করত? ইমানদার দাবি করত। আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামও নিজেদেরকে কি দাবি করতেন? ইমানদার। তাহলে কয় ধরনের মানুষ পাওয়া গেছে? 4 ধরনের মানুষ। তারা নিজেদেরকে প্রত্যেকেই ইমানদার দাবি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ঈমানকে গ্রহণ করেন নাই। 1 শ্রেণীর ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি কিয়ামত পর্যন্ত লোকেরা তোমরা যেরকম ঈমান আনছো তোমাদের ঈমানের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা সত্যিকারের হেদায়েত পাবে। আর কেউ যদি ইহুদি খ্রিস্টানদের মতো ঈমান আনে তাহলে কি সে হেদায়েত পাবে? সে গোমরাহি পাবে। যদি কেউ আবু জেহেল আবু লাহাবদের মতো ঈমান আনে তাহলে সেও কি গোমরা, হেদায়েত পাবে না। কেউ যদি মুনাফিকদের মতো ঈমান আনে তাও সে কি গোমরা। তাহলে বোঝা যায় যুগে যুগে এরকম মানুষেরা সবাই নিজেদেরকে ইমানদার দাবি করবে, কিন্তু দাবি করলেই আসলে ইমানদার হওয়া যায় না। তা এবার আসেন মূল কথায়, যে সবাই ইমানদার দাবি করল, তো ইমানদার হতে পারল না কেন? 3 শ্রেণী ইমানদার হতে পারে নাই, শুধুমাত্র সাহাবায়ে কেরাম তারা ইমানদার হইলেন। এটার কারণ কি? ওই 3 শ্রেণীর ইমানের কোন জায়গায় সমস্যা ছিল? ওই 3 শ্রেণীর ইমানের যে জায়গাটায় সমস্যা, সেই জায়গাটা হইল তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। ওই 3 শ্রেণীর ইমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ছিল না। আর সাহাবায়ে কেরামের ইমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ছিল। এই তাওহীদ থাকার কারণে সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ঈমানের নমুনা বানাই দিয়েছেন, রূপরেখা বানাই দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত ঈমানগুলো এরকম হতে হবে। আর বাকি 3 শ্রেণী ঈমানদার দাবি করছে, কিন্তু তাদের ঈমানের ভিতরে তাওহীদ ছিল না। এই কারণে তাদের ঈমানের দাবি করার পরেও তাদের ঈমান আল্লাহ গ্রহণ করেননি। তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের দেশে সবাই নিজেদেরকে ইমানদার দাবি করে, সবাই ইমানওয়ালা, কিন্তু দেখবেন ইমানওয়ালা দাবি করার পরে তাদের ইমানের মধ্যে তাওহীদ নেই, তাদের ইমানের ভিতরে তাওহীদ নেই। তাওহীদ বুঝেই না। তাওহীদ কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ কত প্রকার? তাওহীদের রোকন কয়টা? তাওহীদের শর্ত কয়টা? কিছুই জানে না, কিছুই বোঝে না। এই কারণে শিরিক করে, আর মানুষ মনে করে এটা আল্লাহর ওলি। দেখবেন শিরিক করতেছে, অসংখ্য শিরিকের সাথে জড়িত। মানুষ মনে করতেছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। বেদাত করতেছে, মানুষ মনে করতেছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজে যত মানুষকে মানুষ আল্লাহর ওলি মনে করে,
আপনি দেখবেন যে তার মধ্যে শিরিকও আছে, বেদাতও আছে। তো শিরিক করে বেদাত করে কিভাবে মানুষ আল্লাহর ওলি হয়? কি শিরিক বেদাত করে মানুষ আল্লাহর ওলি হতে পারে? কখনো পারে না। কিন্তু আমাদের সমাজে যিনি যত বেশি শিরিক করতে পারে, যত বেশি বেদাত করতে পারে, উনি তত বড় আল্লাহর ওলি, তার মুরিদান বেশি। দেখবেন এক এক পীর আছে, লক্ষ লক্ষ মুরিদান, হাজার হাজার গরু আসতেছে, হাজার হাজার ছাগল আসতেছে, হাজার হাজার মহিষ আসতেছে, কিন্তু লোকটা দুনিয়ার শিরিকে জড়িত, দুনিয়ার বেদাতে জড়িত। তা এখন মানুষগুলা শিরিক করার পরেও এদেরকে আল্লাহর ওলি মনে করতেছে, বেদাত করার পরেও মানুষগুলা এদেরকে আল্লাহর ওলি মনে করতেছে। কারণ কি? এই মানুষগুলো ইমানের দাবি করে কিন্তু তাওহীদ বুঝে নাই। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা তাওহীদ, সবচেয়ে বড় রোগ তাওহীদ না বুঝা। অনেকে মনে করে তাওহীদ মানি তো আল্লাহ আছেন, এটা তো আমি বিশ্বাস করি, আল্লাহ এক এটাও বিশ্বাস করি, আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা বিশ্বাস করি, তা আমি তো আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, আমার ইমানের আর সমস্যা কোথায়? হ্যাঁ, তো এই বিশ্বাসগুলো তো আরবের মুশরিকেরা কাফেরেরা করতো না? আরবের কাফেরেরা কি মনে করতো যে আল্লাহ নাই? কি আরবের মুশরিকেরা মনে করতো যে আল্লাহ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে প্রশ্ন করেছেন যে হাল তা'লামু লাহু সামিয়্যা, যে তোমরা কি আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জায়গায় দেখছো যে আল্লাহ নামে কেউ কোনো দেবতা বানাইছে, মূর্তি বানাইছে, এরকম দেখছো? দেখা যায় নাই। মানে শিরিকের বয়স হাজার হাজার বছর। সে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শিরিক শুরু। এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও শিরিক ছিল, মুসা আলাইহিস সালামের যুগেও ছিল, তারপরে ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল, দাউদ আলাইহিস সালামের যুগেও ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও শিরিক ছিল। কিন্তু দেখেন, কোনো এক জায়গায় কেউ কোনোদিন আল্লাহ নামে কোনো মূর্তি, কোনো দেবতা তৈরি করে নাই। কত নামে বানাইছে, আল্লাহ নামে বানায় নাই। তার কারণ কি? তারা সকলেই বিশ্বাস করত যে আল্লাহ আছেন, এই কারণে এই নামে আর কোনো দেবতা বানায় নাই, আল্লাহর নামেই আল্লাহকে রাখছে। তো তাহলে আল্লাহ আছেন এটা তারাও বিশ্বাস করত, কিন্তু তারা ইমানদার হইতে পারে নাই। এরপরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে, এটাও তারা বিশ্বাস করত। তাদেরকে যখন প্রশ্ন করা হয়তো মান খলাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করেও ইমানদার হইতে পারে নাই। এরপরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো দেখি আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলতো আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো বলো দেখি তোমাদেরকে আসমান জমিন থেকে কে রিজিক দেন, বলতো আল্লাহ। তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলো কে মালিক, কে পরিচালনা করে, বলতো আল্লাহ। কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন, বলতো আল্লাহ। কে সমগ্র দুনিয়ার, সমগ্র আলমের সব কিছুকে পরিচালনা করে, তারা বলতো কি আল্লাহ। তো তাহলে আল্লাহ আছেন, আল্লাহ এসব পরিচালনা করেন, সৃষ্টিকর্তা, এই সব কিছু তো তারাও বিশ্বাস করছে। কিন্তু বিশ্বাস করার পরেও তারা ইমানদার হইতে পারে না। তাহলে আমাদের সমাজে যারা মনে করে বসে আছে আমি তো আল্লাহকে এরকম মানি, আমার ইমানের কি সমস্যা? ওনার ইমানে যদি সমস্যা না থাকে তো ওই যুগে যুগে ওদের ইমানেও তো সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার,
আন ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে আবার শিরিকও করে। এই শিরিক করার কারণে তাদের তাওহীদ নষ্ট হয়ে যায়। তো তাওহীদ নষ্ট হয়ে গেলে সে যতই আমল করুক, যত কিছু করুক, তার আমল কোনো কাজে আসবে না। আরবের মুশরিকদেরকে যখন বলা হলো যে তোমরা সমস্ত মাবুদদেরকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও, তো তখন আরবের মুশরিকেরা বলে, সূরা সোয়াদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলে যে কি আজব কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো মহা আশ্চর্যজনক কথা। আমরা চিন্তা ভাবনা করতেছি মাবুদ আরো বাড়ানো দরকার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি মাবুদ কমাইতে হবে, সব মাবুদ বাদ দিয়ে দিতে হবে, একমাত্র আল্লাহকে মাবুদ বানাইতে হবে। এটা কেমনে হয়? কারণ এখন আমাদের 361 জন মাবুদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, আরো আছে কয়জন? 360 জন। এই 361 জন থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। তা এখন 361 জনের কাজ যদি একজনকে দিয়ে দেওয়া হয়, সব দায়িত্ব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আমাদের এবার দুঃখের, অশান্তির কুল কিনারা পাওয়া যাবে না। আমরা আল্লাহর কাজ কমানোর জন্য, আমরা আল্লাহর কিছু দায়িত্ব কাজ কমানোর জন্য আমরা এই মাবুদদেরকে নির্ধারণ করছি। তা এখন যদি এই মাবুদে বাদ দিই, সরাসরি আল্লাহর কাছে যেতে, আল্লাহর কাজ বাড়ি যাব না? তা আল্লাহ কয় দিকে সামলাবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আল্লাহকে এরা চিনতে পারে নাই। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করে বসে রয়েছে, মাখলুকের মতো মনে করে বসে আছে। এজন্য দেখবেন যারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরে খাজা বাবার কাছে চায়, খাজা বাবার কাছে দোয়া করে, এরাও ঠিক আরবের ওই মুশরিকদের মতো আল্লাহর কাজ কমাই দিছে। আল্লাহরে কাজ কমাই, কাজ বন্টন করে কোথায় নিয়ে আসছে? ওই আল্লাহর ওলিদের কাছে নিয়ে আসছে। এই জন্য তারা বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, মানে আল্লাহর আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কয় যে আমি মুক্ত, একটু নিরিবিলি থাকি, সব রাসূলকে দিয়ে দিচ্ছেন। রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে। রাসূল কয় না আমিও তো ঝামেলা করতে পারবো না, খাজা বাবারে দিয়ে দিই, আজমিরে, সব আজমিরে দিয়ে দিছে। এখন কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ। ওই আরবের মুশরিকেরা যে ধারণা পোষণ করত, ঠিক সেম ধারণা, একই ধারণা, যে আল্লাহকে এত বিরক্ত করার দরকার নেই। তার সে এরা হলো আল্লাহর মুকাররাবিন, এরা আল্লাহর পিএস, আল্লাহর এপিএস, আল্লাহর নিকটবর্তী। সুতরাং কোনো কিছুর দরকার হইলে এদের কাছে গেলেই হবে। এদের কাছে চাইলে কিছু আছে এদের ক্ষমতার মধ্যে, এরা নিজেরাই দিয়ে দিতে পারে। আবার কিছু আছে নিজেরা দিতে পারে না, তবে আল্লাহ থেকে নিয়ে দিতে পারে। মানে বেশি কঠিন হইলে সেটা তারা নিজেরা দিতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আদায় করে দিতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন।
বান্দা যত বেশি চায় আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। কিন্তু দেখা গেছে শিরিককারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না আছে, তারা এই সমস্ত ওলিয়া উলিয়া দিনদার সালেহীন এই মানুষগুলার কাছে চায় আল্লাহর দায়িত্ব কমানোর জন্য, কাজ কমানোর জন্য। তা আরবের মুশরিকেরা আল্লাহর ইবাদত করতেও অস্বীকার করে নাই, কিন্তু অস্বীকার করছে কি জায়গায়, যে খবরদার এই নবী রাসূলদের কথা শুনি ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। কারণ তারা যুগে যুগে নবী রাসূলদেরকে ওলিয়া উলিয়ার দুশ্মন মনে করত। কি মনে করত? ওলিয়া উলিয়ার দুশ্মন। কারণ ওই মানুষগুলা ওলিয়া উলিয়া কেন্দ্রিক শিরিক করত। নবী রাসূলেরা এসে বলতেন খবরদার শিরিক করা যাবে না। তো দেখো এই লোকটা ওলিয়া উলিয়ার দুশ্মন। সূরা নূহের 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকদের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে একজন আরেকজনকে বলে, খবরদার লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের এই সমস্ত মাবুদদেরকে পরিহার করিও না, ছাড়িও না। এবং নাম ধরি ধরি 5 জন আল্লাহর ওলির নাম বলছেন। খবরদার নূহের কথা শুনি কিন্তু ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এদেরকে ছাড়িও না। মানে আমরা বুঝতে পারছি নূহ হইল ওলিয়া উলিয়ার দুশ্মন। নূহ আলাইহিস সালাম কি ওলিয়া উলিয়ার দুশ্মন, ওলিয়া উলিয়া মানে না। তো নূহ আলাইহিস সালাম তো এদেরকে ওলিয়া উলিয়া মানিও না, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কিছু বলেন নাই। নূহ আলাইহিস সালাম বলছেন খবরদার এদেরকে কেন্দ্র করে শিরিক করিও না। আজও দেখবেন আমাদের সমাজে এই যে বিভিন্ন কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, বিভিন্ন ওলিয়া উলিয়া কেন্দ্রিক যত শিরিক আছে, আপনি আমি যখনই ওই শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, তারা বলবে যে বুঝে গেছি এটা ওলিয়া উলিয়ার দুশ্মন, ওলিয়া উলিয়া মানে না। তা এখন তোমার শিরিকের বিরুদ্ধে বললে ওলিয়া উলিয়া মানা না মানার সাথে কি সম্পর্ক? ওলিয়া উলিয়ারা কি বলে গেছে তোমাদেরকে যে কবরে মোমবাতি জ্বালাও, কবরে আগরবাতি জ্বালাও, কবরের উপরে বিশাল বিশাল গম্বুজ বানাও, তারপরে সেখানে গরু খাসি মুরগি মান্নত করে করে নিয়ে যাও, তাদের জন্য ওরস শরীফ পালন করো, এটা তারা বলে গেছে? যদি কেউ বলি যায় এগুলা করার জন্য, সে তো আল্লাহর ওলি হতে পারে না। কারণ সে তার জনগণকে শিরিক করতে বলে গেছে। তো শিরিক করতে বললে সেটা আল্লাহর ওলি হয় কেমনে? সে তো মুশরিক। তাহলে আমরা যে কথাটা বলছিলাম আমার ভাইয়েরা এবং বোনেরা, যে শুধুমাত্র ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এত সত্ত্বেও তারা কি মুশরিক। কারণ কি? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাসটা তাওহীদের ভিত্তিতে বিশ্বাস করে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। জীবিত মানুষকেও করা যাবে না, মৃত মানুষকেও করা যাবে না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জীবিত মানুষকেও সাজদা করতেছে, মৃত মানুষকেও সাজদা করতেছে। এরপরে আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না। কিন্তু প্রতিনিয়ত দেখবেন মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম, মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা সব মান্নত করে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তির নামে। আমাদের বাংলাদেশে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, নাম শুনছেন? এই মসজিদের বিশেষত্ব কি? খালি টাকা।
বস্তা বস্তা টাকা। অথচ অনেক মসজিদ আছে যেখানে ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, টাকার অভাবে কিছু কাজ করতে পারতেছে না, সেখানে দিতেছে না, দিতেছে কোথায়? পাগলাম। এখানে টাকার দরকার নাই, কিন্তু বস্তা বস্তায় দিতেছে, স্বর্ণ দিতেছে, স্বর্ণ অলংকার দিচ্ছে, সব দিচ্ছে। কারণ কি? কারণ ওই মসজিদে এক পাগলা ছিল, পাগলা নামাজ পড়ত। এই পাগলার নাকি এত ক্ষমতা, মান্নত করলে যে উদ্দেশ্যে মান্নত করে পাগলায় সেই উদ্দেশ্য পূরণ করে দেয়। নাউজুবিল্লাহ। এই ঈমান হারানোর জন্য লক্ষ লক্ষ মানুষ এই শিরিকের আস্তানায়, মানে শিরিকের কেন্দ্রবিন্দু বানিয়ে সেখানে তারা কিন্তু মূলত মসজিদকে দিচ্ছে না। মসজিদকে দিলে তাদের এলাকায় তো মসজিদ আছে, মসজিদের অভাব আছে, সেখানে নিচ্ছে কেন? তারা ওই পাগলার কারণে নিয়ে যাইতেছে। তাহলে এই যে পাগলা কেন্দ্রিক বিশ্বাস, শিরকি বিশ্বাস, তাওহীদ নাই, তাওহীদ বুঝে নাই, এই কারণে এই কাজ করতেছে। তারপরে মানে আপনারা দেখবেন তাবিজ তোমার এত ব্যাপক আকার ধারণ করছে। আপনারা এই দেশে তাবিজ তোমার দেখছেন যে বিভিন্ন জায়গায় বিফলে মূল্য ফেরত, এই তাবিজ লাগাইলে জাদু টোনা কিছু আপনারা গ্রাস করবে না, এরকম তাবিজের দোকান কোথাও পাইছেন? তাহলে এই দেশের মানুষ সব মনে অসুস্থ হয়ে গেছে, তাবিজ নেই। আমাদের দেশে তাবিজ না দিলে মানুষ মনে করে যে সর্বনাশ, মনে হয় অসুস্থ হয়ে যাব, মনে হয় মরে যাব, বাঁচ পাই না। তো এই দেশের মানুষ বাঁচে রয় না তাবিজ ছাড়া। হ্যাঁ, তাইলে এই তাবিজ এটা শিরক। তাওহীদ না বোঝার কারণে মানুষ এই তাবিজের ব্যবসা করতেছে, আর তাবিজের সবার হাতে, গলায়, কোমরে তাবিজ পাওয়া যায়। এর মূল কারণ কি? তাওহীদ না বোঝা। তো আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট এক নেয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাওহীদের দেশে নিয়ে আসছেন। এই দেশটা কিসের দেশ? তাওহীদের দেশ। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন সব সময় খালি সৌদি আরবের বদনামি, সৌদি আরবকে গালি না দিলে তার বাত হজম হয় না। হ্যাঁ, সৌদি আরবের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, বলতেই হবে। এমনকি এখানে হজে আসে, ওমরায় আসে, তাও দেখি যে এখান দিয়ে রাস্তা বন্ধ করছে, সৌদি আরবের গালি দিয়ে। তা রাস্তা বন্ধ করছে তো তোমার কল্যাণের জন্য, তোমার সুবিধার জন্য। তুমি এখানে অ্যাক্সিডেন্ট করে তুমি চাপাচাপি করে মরে যাবে, তো সেটা বন্ধ করার জন্য এটা করছে। কিন্তু তাও সৌদি সরকারকে গালি দিব, মানে এটা গালি দিতে পারলে মজা পায়। তো এটার কারণ কি? যেহেতু তাদের অন্তরে তাওহীদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতে বিশ্বাস করে না, এদের সামনে যখন তাওহীদের আলোচনা করা হয় তখন এদের অন্তরগুলো উৎকণ্ঠার মধ্যে লেগে যায়, তাদের অন্তরগুলোতে প্রশান্তি পায় না, মানে অশান্তি অশান্তি অনুভব করে। তাওহীদ এদের কাছে ভালো লাগে না। এখন ঠিক আছে, সৌদি আরবের খারাপ থাকতে পারে, তো আমি এক সবসময় বলি যে কিয়ামতের আগে পৃথিবীর কোথাও তাওহীদ থাকবে না। পৃথিবীর কোথাও একজন তাওহীদওয়ালা, আহলুত তাওহীদ যদি থাকে তাহলে কিয়ামত হবে না। তো সৌদি আরবের সব মানুষ ধরেন তাওহীদওয়ালা রয়ে গেছে, তো কিয়ামত কেমনে হবে? কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে? তাহলে একসময় সৌদি আরবের মানুষও তাওহীদ থেকে সরে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। না কিয়ামত হইব কেমনে? তা এখন সৌদি আরব নিয়ে আমার আপনারা তো চিন্তা না করে নিজের দেশ নিয়ে চিন্তা করেন। এখন কথা হইল, আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট এক সৌভাগ্যের ব্যাপার যে আপনারা তাওহীদের দেশে আছেন। বেলাদুত তাওহীদ, তাওহীদের দেশ। আরো বড় সৌভাগ্য, আল্লাহর জমিনের মধ্যে যেটা শ্রেষ্ঠ জমিন, মক্কা মুকাররমা, সেই শ্রেষ্ঠ জমিনে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা চলে যাচ্ছিলেন,
তখন এই মক্কা মুকাররমার দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আল্লাহর কসম, মক্কা আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। যদি কাফেররা আমাকে বের না করে দিত, আমি কখনো বের হইতাম না। এবং এটা খায়রুল আরদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জমিন। তো সে শ্রেষ্ঠতম জমিনে আসছেন, এখানে এসে খালি টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠানোর জন্য এখানে আসলে আপনার জীবনটা নিষ্ফল। কারণ আপনি এত বড় একটা মহানেয়ামত পাওয়ার পরেও আপনি যদি মনে করেন যে খালি এখান থেকে টাকা পয়সা রুজি করে দেশে পাঠাইলেই হইব, কারণ এই জায়গাটা আপনার আমার জন্য তাওহীদ শিখার, তাওহীদ বুঝার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের সমাজে, আমাদের দেশে নাই। আমাদের দেশে কোথাও দেখছেন এই যে এরকম সুন্দর জায়গায় বসে, এসি রুমে বসে এত সুন্দর করে আকীদায়ে ওয়াসিতিয়ার দার্স হয়? দেখছেন? হ্যাঁ, আকীদার দার্স তো বাংলাদেশের নাই। কারণ বাংলাদেশের আলেম ওলামারা বলে তো আকীদা ফেক, আকীদা তো কিচ্ছু না, আকীদার দরকারে নাই। আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর কিসের আকীদা? কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এখানে আপনার জন্য কি সুযোগ, আপনি এখানে বসে বসে তাওহীদ শিখতে পারবেন, তাওহীদটা বুঝতে পারবেন। এই মক্কা মুকাররমায় আপনি যদি তাওহীদটা শিখে যাইতে পারেন, তাওহীদটা বুঝে যাইতে পারেন, আপনার জীবন সফল। কারণ তাওহীদ নিয়ে কবরে গেলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, সে জানে, সে শিখছে, সে জানছে, সে বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদটা, অনেক জিনিস শিখার আছে তাওহীদের। এই তাওহীদটা শিখতে পারলে আপনার আমার ধারে কাছে শিরিক বেদাত আসতে পারবে না। তা আপনি আমি এখান থেকে তাওহীদ শিখে আমার আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা আহলুত তাওহীদ বানাবো। এটাই হবে আমাদের এই মক্কা মুকাররমায় থাকার সবচেয়ে বড় সফলতা। কিন্তু আসলাম আর গেলাম, ওই যে গাদার পিঠে অনেক কিছু দেওয়া হয়, গাদা খালি বহন করে নিয়ে যায়, কিন্তু ভিতরে কি আছে এটা জানে না গাদায়। তো এখন আমি আপনিও মক্কা মুকাররমায় আসলাম আর গেলাম, কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে গেলাম, তা আমি আপনিও গাদার মতো। কারণ এই মক্কা মুকাররমায় যে বিশাল নেয়ামত তাওহীদের এলেম, সে এলেম নিতে পারলাম না। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সুযোগ আপনার জীবনের জন্য সবচাইতে বড় মহা সুযোগ। এই সুযোগ আর জীবনে পাবেন না। এখান থেকে দেশে চলে গেলে, অন্য কোথাও চলে গেলে এই তাওহীদ শিখা, তাওহীদ বুঝার সুযোগ আর পাওয়া যাবে না। তো এই সুযোগটা একটু কাজে লাগাইবেন। 24 ঘন্টা পুরা সময় খালি এই চাকরি বাকরির পিছনে না দৌড়াই, কিছুটা সময় প্রতিদিন রাখবেন এলেম চর্চা করার জন্য, তাওহীদ শেখার জন্য। এবং এই ইসলামিক সেন্টারগুলোতে সবসময় নিয়মিত দার্সে, নিয়মিত হালাকায় বসার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ ইমানের কিছু খোরাক এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরও আবার কাজ আছে, আমাদেরও, আমরা লম্বা সফর করে আসছি, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ পাই নাই। তো আগামীকাল আবার আমি চলে যাব ইনশাল্লাহ। তো এই জন্য আর আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমাদের ইনশাল্লাহ যারা এখানে এই মক্কা মুকাররমায়, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন যে ভাইয়েরা, তাদের উদ্দেশ্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা এক বিশুদ্ধ খনি থেকে আপনারা এলেম নিতে আসছেন, এবং যে জায়গা থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিলের কেন্দ্রস্থল, মাহাবাতুল ওয়াহি, ওহির উৎস, ওহির যেখান থেকে শুরু, সেই জায়গায় আপনারা আলহামদুলিল্লাহ দ্বীনের ইলম চর্চা করতে আসছেন। তো এখান থেকে দ্বীনের ইলম চর্চা করে, এটা শুধু আপনি নিজের মধ্যে রাখার জন্য ইলম চর্চা না, আপনার এই ইলম দ্বারা যাতে বাংলাভাষী আমাদের ভাইয়েরা বোনেরা উপকৃত হতে পারে, যাতে তাওহীদ শিখতে পারে, তাওহীদ বুঝতে পারে, এজন্য একটু দেশের মানুষের দিকে খেয়াল রাখবেন। দেশের মানুষদেরকে তাওহীদের দাওয়াত কিভাবে বেগবান করা যায়, সুন্দর করা যায়, সেদিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা আমাদের হক। আমাদের জনপদ থেকে আপনারা আসছেন। আবার আল্লাহ পাক বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তারা এখান থেকে দ্বীনের কিছু এলেমের গভীরতা অর্জন করবে, আর এরপরে যখন তারা কাওমের কাছে ফিরে যাবে, ওয়ালিউনদিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, কাওমের কাছে ফিরে যাবে, তখন কওমকে সতর্ক করবে, এর মাধ্যমে কওম সতর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জাতির জন্য আপনাদের উপরে অধিকার, আপনাদের উপরে হক। তো এই হকটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবসময় দেশের যে তাওহীদি প্রতিষ্ঠানগুলো আছে, তাওহীদের মার্কাজগুলো আছে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনার অর্থ দ্বারা, আপনার সম্পদ দ্বারা যদি শিরিকি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, শিরিকি প্রতিষ্ঠান লাভবান হয়, বেদাতের প্রতিষ্ঠান লাভবান হয়, তাহলে আপনিও শিরিক বেদাতের প্রচার প্রসারে ভূমিকা রাখলেন। এই জন্য শিরিক বেদাতের প্রতিষ্ঠানকে আপনি শক্তিশালী করা যাবে না। তাওহীদের প্রতিষ্ঠানগুলা, সুন্নতের প্রতিষ্ঠানগুলাকেই আপনি শক্তিশালী করতে হবে। এই দিকেও আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাজলিসকে, আজকের এই হালাকাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের তালেবুল ইলম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নির্ভেজাল তাওহীদের ইলম সঠিকভাবে অর্জন করে তা আমাদের জাতির কাছে বিতরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। এই তাওহীদ সম্পর্কে আমাদের আসলে জ্ঞান খুবই কম। আমরা কেউ মনে করে থাকি, যেভাবে বলছে শেখ, যে আমরা তো মুসলিম, আর তাওহীদ জানা কি দরকার আছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। এই তাওহীদ না জানার কারণেই তো মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। মানুষেরা অনেক টাকা খরচ করে বিভিন্ন বক্তাদেরকে আনে, মানুষের ঈমান আরো মজবুত হয়। দেখা যায় যে ওই বক্তা এমন আলোচনা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। মানে আমরা তো শেখকে এনেছি, শেখ খুব আগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। কত বাংলাদেশে বিভিন্ন বক্তাদেরকে আনতে কত পয়সা খরচ করে আনতে হয়, কিন্তু দেখা যায় যে এ নিয়ে মানুষের ঈমান কি আরো নষ্ট করে দেয়। একটি ঘটনা মনে হয়েছে আমার, মানে শেখের কথাটাও বলতেছি আর কি। একজন মানে এক আল্লাহর ওলির কথা গল্প করে আর কি, ওদের ওয়াজগুলো তো গল্প, কিসসা কাহিনী দিয়ে আর কি। আমি বলি যে আল্লাহর ওলি হতে যে কোনো মুসলিম আল্লাহর ওলি হতে পারে নাকি? আপনার কি আল্লাহর ওলি? ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওলি হতে দুইটি শর্ত প্রয়োজন। মানে অনেক ভাইরা বলা হয় যে আপনি কি আল্লাহর ওলি? বলেন আমি আল্লাহর ওলি না। আর কি আশ্চর্য করবা, আপনি আল্লাহর ওলি না কেন? কে বলছে? কারণ আল্লাহর ওলি হতে শর্ত কয়টি? দুইটি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহকে ভয় করা। আমরা তো ঈমান এনেছি, আল্লাহকে ভয় করা, আপনি কি আল্লাহর কি বলি? সেজন্য আমরা মানে আউলিয়াদের বিরুদ্ধে নয়, আমরা বলি আউলিয়াদের মাঝে তোমরা শিরিক করিও না। আর যে ওলি বলি যায় করার জন্য সে আল্লাহর ওলি না। তো একটা ঘটনা বলতেছে, এক বক্তা বলতেছে মানে এক বিভিন্ন ওদের তো গল্প সব তো মিথ্যা গল্প বলি, মানে একটা গল্প বলতেছে আর কি, একটা বানাইলো আর কি, জানি না কত সত্যি কত মিথ্যা। বলতেছে এক আল্লাহর ওলি, তার অনেক কেরামত আছে। কেরামত মানে ওরা বুঝাতে যাচ্ছে আপনি ডাইরেক্ট আল্লাহকে ধরতে পারবেন না, আপনাকে আল্লাহকে ধরতে হলে কি করতে হবে? ওলিকে ধরতে হবে। মানে এটা সেম তো যারা নাকি মুশরিক ছিল আগে তাদের কথা সেম, যে আল্লাহকে ধরতে হইলে কি লাগবে? মূর্তি লাগবে। আপনি বলতেছেন আল্লাহকে ধরতে হইলে ওলি লাগবে। আমরা আল্লাহকে তুলনা করতেছি কার সাথে? মানুষের সাথে। আল্লাহ তো এরকম নয়, আল্লাহ মানুষের মতো নয়। মানুষ যতই দানশীল হোক, আপনি যাবেন বারবার চাইবেন, সে বিরক্ত হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টো, মানে না চাইলে উনি উনি মানে যদি চান খুশি হয়, না চাইলে নারাজ হন। উল্টো কোন মাখলুককে আপনি যদি ভয় পান তার থেকে দূরে থাকেন, কিন্তু আল্লাহকে যত ভয় করে আমরা কি তাহলে আল্লাহ নিকটে যাই। তো বলতে যাচ্ছে মানে আল্লাহকে ধরতে হইলে আপনার ওলি লাগবে। নাউযুবিল্লাহ। আমরা যখনই বলি নামাজে আল্লাহু আকবার, আল্লাহ আপনার সামনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এই নামাজকে, এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে দুভাগ করেছে, কথোপকথন। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছেন, আল্লাহ জবাব দিচ্ছে। তো বলতে যাচ্ছি এই এক বক্তা বলতেছে মানে কেরামত বলতেছে আর কি, মানে এক ওলির কেরামত বলতেছে। বলছে এই ওলির কেরামত, ওই ওলি বলতেছে সাগরের মধ্যে হেঁটে হেঁটে চলে যায়, কোথায় জানি, এত বড় কেরামত আর কি, সাগরে হেঁটে যায়। এখন তার এক ভক্ত দেখলো যে আল্লাহর ওলি সে সাগরে হেঁটে হেঁটে কোথায় চলে যায়। তো বললো যে ওই ওলির কাছে বললো যে এই আল্লাহর ওলি, আমি চাই যে আপনার সাথে যাওয়ার জন্য একসাথে। তুমি যেতে পারবো না, বলতো না আমি চাই যে আপনি কোথায় যান, আমি আপনার সাথে যাবো। তো বলতে ঠিক আছে, তুমি যখন সাগরে হাঁটবা, ওর নাম জুনাইদ, কি নাম? জুনাইদ। বলছে আমি হাঁটবো সাগরের উপরে, আর তুমি বলবা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। কি বলবা? ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলবা। তো তুমি আর ডুববা না, তুমি আর পিছিয়ে পিছিয়ে হাঁটবা। এখন যখন তাকে বক্তা শিরক শিখাচ্ছে, শয়তান আসি তাওহীদ শিখায়। শয়তান আসবে এখন তাওহীদ শিখার জন্য। এখন ওই লোক বলছে ঠিক আছে আপনি হাঁটবেন, আমি আপনার পিছনে ইয়া জুনাইদ বলে আমি হাঁটবো। তো যাচ্ছে এভাবে। এখন দেখতেছে আল্লাহর ওলি, সে বলতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কি বলতেছে? আল্লাহর ওলি বলতেছে ইয়া আল্লাহ। আর আল্লাহর ওলি যে নাকি ভক্ত, সে কি বলতেছে? ইয়া জুনাইদ। এখন শয়তান আসছে। শয়তান আসি ওই ভক্তের কাছে বলে, এই তুমি যে বলতেছো ইয়া জুনাইদ, তোমার হুজুর কি বলে? বলছে সেটা বলছে ইয়া আল্লাহ। তো শয়তান তাওহীদ শিখে বলে, তুমি বলো ইয়া আল্লাহ, তুমি ইয়া জুনাইদ বলো কেন? যেহেতু তোমার বলি বলতেছে ইয়া জুনাইদ, তুমিও ইয়া আল্লাহ, তুমি ইয়া আল্লাহ বলো। তখন সে ইয়া আল্লাহ বলা শুরু করলো। যখন ইয়া আল্লাহ বলছে, তখন আস্তে আস্তে দুয়া শুরু করছে। হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। ইয়া আল্লাহ কমর পর্যন্ত, ইয়া আল্লাহ একদম মুখ পর্যন্ত পানি হয়ে গেছে। এখন বলতে হুজুর আমাকে বাঁচান, শয়তান আমাকে ধোঁকা দিছে, আমাকে বলছে ইয়া আল্লাহ বলার জন্য। আমি ইয়া আল্লাহ বলছি, আমি ডুবে যাচ্ছি। মানে কি একটা বানোয়াট একটা, আল্লাহ জানে মানে কিভাবে যে এভাবে বানিয়ে ওরা মানে মানুষদেরকে কিভাবে শিরকের একটা, মানে মানুষদেরকে মানে তোমরা ইয়া আল্লাহ বলিও না, ইয়া জুনাইদ বলিও। মানে শয়তান শিখাচ্ছে তাওহীদ, আর ওরা শিখাচ্ছে শিরক। তো সেজন্য তাওহীদ না জানার কারণেই তো এই অবস্থা ভাই। তাওহীদ না জানার কারণে এই অবস্থা। কোন আল্লাহর ওয়ালি বিরুদ্ধে নয় আমরা। যে হক্কানে আল্লাহর ওয়ালি, সে কোনোদিনও তার কবরে এভাবে মাজার বানানো হবে, শিরক হবে, সে কোনোদিন এটা পছন্দ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব রকম
শিরক বিদআত থেকে আমাদের হেফাজতে রাখুন। আমাদের জাযাকাল্লাহ খাইর শেখ অনেক সময় তিনি ব্যয় করেছেন, কালকে সফর করবেন। এই অল্প সময়ে উনি মাশাআল্লাহ মক্কা এবং দাম্মাম, ইয়াম্বো, আর কোথায় গেছেন মাশাআল্লাহ কাতার, মানে অনেক বড়, মানে কম সময়ে অনেক বড় সফর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই সফর কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই মেহনতকে ওনার মিজান হাসানাতে রাখুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এখানেই সওয়াব দেখব আমাদের। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।